রায়গঞ্জ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণীর উদ্যোগে এবং ভারত সেবক সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব। আজ রায়গঞ্জ ভারত সেবক সমাজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেতে ওঠে সকলে। নববর্ষ মানে নতুন বছর, নতুন করে শুরু হয় পথ চলা। গোটা বছর যাতে মানুষ শান্তিতে কাটাতে পারেন এই প্রার্থনা জানিয়ে আজ এই বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বিগত দিনে এই ধরনের বর্ষবরণ অনুষ্ঠান কখনো হয়নি এই এলাকায়। প্রদীপবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানকে ঘিরে সকলেই বেশ খুশি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রদীপ কল্যাণী। নৃত্যাঞ্জলি সংস্থার পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ। এই অনুষ্ঠানের জন্য প্রদীপ কল্যাণীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং পৌর প্রশাসকের মেম্বার। বলছি যে আজকে ভারত সেবক সমাজ এবং 18 নম্বর ওয়ার্ডের মানে আপনার উদ্যোগে যে বর্ষবরণ উৎসব পালন হচ্ছে, বিগত দিনে এই বর্ষবরণ উৎসব এখানে কোনোদিনও আমরা উদযাপন হতে দেখিনি, এই প্রথমবার। কি বলবেন এই ব্যাপারে? এটা একদমই সত্যি, প্রথমবার আমি 18 নম্বর ওয়ার্ডে বর্ষবরণ এবং পশ্চিমবঙ্গ দিবস পালিত করতেছি। তার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আমি সম্পূর্ণ রায়গঞ্জ পৌরসভা এরিয়া এবং জেলাবাসীকে শুভ নববর্ষের আন্তর্জাতিক শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করি। এবং তারপরে আমরা এই বর্ষবরণ উৎসবে আয়োজন করলাম। এটা করলাম এর কারণ এই আমাদের বন্দরে এই কালচারটা ছিল না। আমরা নতুন করে এই কালচারটা নিয়ে আসতেছি এবং যেটা ক্লাসিক্যাল দুনিয়া আছে, ক্লাসিক্যাল দুনিয়াটা একদমই মূর্ছিত হয়ে গেছে, তাকে পুনরায় জাগাবার চেষ্টা করছি। আজকের অনুষ্ঠানের সূচি কী কী? আজকের অনুষ্ঠানে প্রথমে আমরা এখান থেকে পুরো ওয়ার্ডে শোভাযাত্রা বের করবো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। তারপর আমাদের এখানে আছে বাচ্চাদের আবৃত্তি, কবিতা, নৃত্য, গান, তারপরে হচ্ছে কীর্তন এবং সর্বশেষে বাউল। একটা সময় এই ভারত সেবক সমাজে আসতে লোকে ভয় পেত, দুর্গাপূজা ছাড়া কেউ কোনো দিনও আসতে চায়নি। আজকে সেই ভারত সেবক সমাজ একটা আলাদা মাত্রা এনে দিয়েছেন আপনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মসূচিকে কিভাবে দেখছেন নিজে? না, যেটা আপনি বলছেন সেটা বাস্তব কথা। একসময় ভারত সেবক ক্লাবটা খুবই বদনাম ছিল, কিন্তু এটা আমি আসার পর নয়, আমার আগে আমার কাকা বাবু দীনদয়াল কল্যাণী মহাশয় এই ক্লাবের অধিগ্রহণ করেছিলেন। তখন তিনি ক্লাবটাকে আস্তে আস্তে করে চেঞ্জ করলেন, কিন্তু ওনার গত হওয়ার পর কিছুদিন আমি অপেক্ষা করলাম। তারপরে ক্লাবটাকে আমি নিজে দায়িত্ব নিলাম। তারপরে এখানে সব টোটাল কালচারটাই, অ্যাটমসফিয়ারটাকে আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি। কেমন লাগছে নিজের? তাতে আমাকে পাড়ার লোক, ক্লাবের যারা সদস্যবৃন্দ আছে তারা পূর্ণ সহযোগিতা করছেন এবং তারা চাইছেন যাতে এখানকার অ্যাটমসফিয়ারটা একদমই চেঞ্জ হয়ে যায়। আপনার যে বাবার সেই বন্ধু বান্ধব, কাকা জেঠুরা যারা একটা সময় সবাই এক সময় আড্ডা মারতো এখানে, তাদের বক্তব্য যে সাগরমাল কল্যাণী যেভাবে নিজের জায়গাটা তৈরি করে রেখেছিলেন, তার পুত্র প্রদীপ কল্যাণী সেই জায়গাটা আবার রায়গঞ্জবাসীকে এবং বন্দরবাসীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেটা বাবার যেটা ইয়ে ছিল সেটাকে অনুসরণ করার চেষ্টা করছি। আমি জানি না কতটা করে উঠতে পারবো। বলেন। নমস্কার, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ, নৃত্যাঞ্জলির প্রিন্সিপাল এবং এখানকার একজন, মানে এটা আমারই একটা জায়গা বলা যেতে পারে। বলছি যে আজকে ভারত সেবক সমাজ আবার একটা নতুন পালক জোড়া করলো, যে এখানে জীবনে কোনোদিনও এই বর্ষবরণ উৎসব হয়নি। কি বলবেন এই ব্যাপারে? আমি খুব খুশি। দাদাকে একদিন গল্প করতে করতে বলছিলাম যে দাদা চলো না আমরা এখানে একটা নববর্ষের অনুষ্ঠান করি। তো দাদা বললো হ্যাঁ করাই যায়, বল। আমার কোনো আবদার দাদা আজ অব্দি যতদিন দাদার সাথে কাজ করছি আমার কোনো আবদার ফেলেননি। একটা ফুলের টপ চেঞ্জ করতে বলেছি, সেটাও চেঞ্জ করে দিয়েছে। তাই দাদাকে বলেছি যখন, দাদা এখানে একটা অনুষ্ঠান করি আমরা, কারণ আমাদের অনেক বাচ্চারা তো বাইরে গিয়ে পারফর্ম করতে পারে না। বলছে হ্যাঁ চল না, তুই বল কী করতে হবে। তারপরেই আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অর্ডারটা আসে যে পশ্চিমবঙ্গ দিবস এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মানে এরকম একটা কর্মসূচি পালন করতে হবে। তো দাদা বলছে এরকম তো সব ওয়ার্ডেই করা হবে, তো তার সাথে যদি আমাদের অনুষ্ঠানটাও এরকমভাবে জুড়ে দেওয়া যায়, সব মিলিয়ে একটা ভালো অনুষ্ঠান। তো কনসেপ্টটা আমরা এভাবে সাজিয়েছিলাম বৈঠকি আড্ডায়, দাদা সেটাকেই করেছেন। চারদিকে একটা উৎসবের বাতাবরণ এবং নববর্ষকে যে আমরা এই ওয়ার্ডে এরকমভাবে পাবো সেটা আনএক্সপেক্টেড, মানে বেস্ট। ভীষণ ভালো একটা ফিলিং আসছে এখানে, আর কিছু বলার নেই। আমি খুব আপ্লুত, ভীষণ ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ সবাই। অভিষেক দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের
আজকে আমাদের বর্ষবরণ আমরা রায়গঞ্জ রেখেছি, কারণ রায়গঞ্জ থেকে রায়গঞ্জ এসেছে, সেই জন্য আমরা রায়গঞ্জ রেখেছি। এটা আমাদের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণীর মাথা থেকে এসেছিল যে আমরা রায়গঞ্জ নামটা রাখবো, এবং আজকে পশ্চিমবঙ্গ দিবস, সেই উপলক্ষে আমরা কিছুক্ষণ আগে আমরা আমাদের ওয়ার্ড পরিক্রমা করলাম, এবং এখন আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, বাউল উৎসব আছে, রয়েছে কীর্তন। এবার প্রথম নেওয়া হবে। এটা আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর মাথাতে এসেছিল যে একটা অনুষ্ঠান করা যায়, আমাদের সঙ্গে যখন আলোচনা করে আমাদের তো সম্মত হই, এবং পুষ্পিতা অধিকারী আমার দিদির মতোই, উনিও বলেছিলেন, সেই হিসেবে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি, এবং আমরা চেষ্টা করছি এখানকার এলাকাটাকে একটা সাংস্কৃতিক মনস্কভাবে করে তোলা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।